জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা সাভার। সড়কে মহাসড়কে যানবাহনের ছুটাছুটি। এই ব্যস্ত নগরীর দুই মহাসড়ককে দাপিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। কখনো স্বল্প ও দূরপাল্লার পরিবহনের সঙ্গেও পাল্লা দেওয়ার চেষ্টা জনজীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। সড়কে নিয়মিত চলাচল করা পরিবহন চালকরা বলছেন, দুর্ঘটনার বড় কারণ মহাসড়কে তিন চাকার যান। এ অবস্থায় অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন যাত্রীদের। আমার খুবই সমস্যা। লোকাল রাস্তায় যদি চলে তাহলে আমাদের সমস্যা হয় না, হাই রোডে চলতে গেলে আমার একটু সমস্যা। মেন রাস্তায় একটা গাড়ি চালালে যে একটা লাগে, মাথায় একটা গ্যাস বুদ্ধি লাগে, ওই গ্যাস বুদ্ধি নাই। আমরা এনে রিক্সা পাই বিদায় আমরা উঠি, আর নাইতে আমাদের ওঠার কোনো প্রয়োজন না থাকলে তার হতো না। আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের সামনেই অটোরিকশার স্টপেজ। দেদারসে চলছে যাত্রী ওঠানামা। অভিযোগ আছে, পুলিশকে নিয়মিত মাসোহারা দেয় দিনকে দিন বেড়েই চলেছে অবৈধ অটোরিকশার দাপট। আপনার মহাসড়কে ওঠেন কিভাবে? পুলিশ ধরেন আপনাদেরকে? ধরে ধরলে ওই ইতিহাস ছেড়ে দেয়। মহাসড়কে না উঠলে এদিকে সাইডে চালালে তো তেমন ইনকাম হয় না। গাড়ি দিলে 2600 টাকা জরিমানা দেওয়া লাগে, দিয়ে গাড়ি ছাড়া লাগে। এদিকে মাসোহারার অভিযোগ অস্বীকার করেন ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক খসরু পারভেজ। তবে অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। মান্থলি পুলিশ টাকা নিচ্ছে, সেটা যে নিবে সে রেসপন্সিবল থাকবে। আমার এখানে এই ধরনের কোনো কিছু হয় না। যে মহাসড়কে অটোরিকশা আসা কিন্তু নিষিদ্ধ, এগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই এবং তাদেরকে আমরা নিরুৎসাহিত করি। ইতিপূর্বে আমরা মাইকিং করে তাদেরকে জানিয়েছি যে মহাসড়কে যেন কোনো অটোরিকশা না আসে। মহাসড়কে তিন চাকার এসব যান চলাচল বন্ধে জনসচেতনতাও প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন কবির, এখন সাভার।